মেখে রাখা আলুটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, নতুন আলুর দিয়ে আলুর দম তৈরি হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে। তার বন্ধুরা, সেবিকা রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি নতুন আলু দিয়ে আপনাদেরকে আলুর দমের রেসিপি করে দেখাবো। দেখুন, ছোট ছোট নতুন আলু নিয়ে আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা পুরো রেসিপিটাই দেখতে থাকুন, দেখবেন একদম নতুন ধরনের এই আলুর দমটা আমি তৈরি করছি। আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। কড়াটা বসিয়ে নিয়েছি। এখানে আমি 10-12টা মতন কাজু বাদাম, ধনে, জিরে আর সাদা তিল নিয়েছি। একটুখানি গরম করে নেব। আমি হালকা করে নাড়াচাড়া করে একটু গরম করে নিয়েছি। কড়াইয়ে আমি বেশি করে সাদা তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আজকে আমি আলুর দমে আলু সিদ্ধ করে নেব না, আমি ছাকা তেলে আলুগুলো সব ভেজে নেব। আমি হালকা করে ভেজে রাখা মশলাগুলো এবার আমি বেটে নেব। আলুগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি, এবার আমি তুলে নেব। আদাগুলো বেটে নেব। এই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলো বেরেস্তা তৈরি করে নেব। আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি, এবার তুলে নেব। আমি আলুর মধ্যেই এই বেরেস্তাটা দিয়ে দেবো। আমি এই আলুর মধ্যেই বেরেস্তাটা দিয়ে দিয়েছিলাম। এর মধ্যেই আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। বেটে রাখা মশলাটা, আদা বাটা, অল্প করে চিনি, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি মশলাটা এবার আলুর সাথে ভালো করে মাখিয়ে নেব। আমি ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি। পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমি আজকে আলুর দমটা দমে করব, তাই যতটা জল লাগবে আমি এখানেই দিয়ে নেব। আমি এই তেল থেকে কিছুটা তেল কমিয়ে নেব। এই তেলের মধ্যেই আমি তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে দেব। তেল থেকে গরম মশলার গন্ধটা খুব সুন্দর বেরিয়ে গেছে। এবার আমি মেখে রাখা আলুটা দিয়ে দেবো। আলুর দমটা যেহেতু দমে হবে, সেই জন্য আমি এটা চাপা দিয়ে আলুটা সেদ্ধ অবধি দম দিয়ে নেব।
কড়ার জল মরে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, নতুন আলু দিয়ে আলুর দম তৈরি হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে, একটা খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। রুটি বা পরোটার সাথে এই আলুর দম খেতে খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।